আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টের পাশের গ্রামটিতে নিয়ে যাব। আজ বিকেলে আমি আর অভিজিৎ দুজনেই বেরিয়ে পড়েছি, যাব আজকে গ্রামটিতে, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। আমরা কিন্তু গ্রামের যে এন্ট্রান্সটা সেখান দিয়ে আজকে যাব, মানে পেছনের দিকে যে রাস্তাটা আগের দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই রাস্তা ধরে যাচ্ছি না। পাকা রাস্তাতে উঠতেই চোখে পড়লো আমাদের অ্যাপার্টমেন্টের সামনেটিতে একটি জমিতে এরকম অনেকগুলো ডায়ান্থাসের চারা গাছ বসিয়েছে। এতগুলো ফুলের মাঝেও হাত দিয়ে যে রংটা দেখালাম, একদম হালকা মিষ্টি একটা গোলাপি রং, ওই কালারটা আমার কিন্তু বেশ মনে ধরেছে। এই যে ঢুকে গেছি গ্রামের রাস্তাতে। গ্রামের রাস্তা বলছি বলে কেউ ভাববেন না যে রাস্তাটা কাঁচা রাস্তা হবে, আসলে আমেরিকার গ্রাম তো, এখানে যে কোনো রাস্তায় কিন্তু এরকম পিচ ঢালাই করাই হয়। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তার পাশের যে গাছগাছালি দেখছেন, এমনকি ঘাসগুলো পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। একদম যাকে বলে সাজানো গোছানো ঝা চকচকে একটি দেশ। আর সর্বোপরি এই দেশের মানুষরা এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেনও করে। বিকেল এখন প্রায় 6টা বাজে, তবে রোদ্দুরের তাপ দেখুন একদম কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। তবে দেখতে দেখতেই ঝপ করে সন্ধ্যা নেমে আসবে। আমেরিকার এই টেক্সাসের ওয়েদারটা কিন্তু অনেকটা ইন্ডিয়ার মতোই। ইন্ডিয়াতে দেখবেন কালী পুজোর পরপরই বেশ একটা হালকা বাইরে কিন্তু ঠান্ডা পড়ে। এখানেও আমি সেই ঠান্ডাটা কিন্তু প্রায় ফিল করতে পারছি। দুদিন আগে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে, গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ওরা একটু প্রাণ পেয়েছে। এই গ্রামটির প্রত্যেকটাই কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল বাড়ি, এবং বাড়িগুলোতে কাঠ দিয়ে এমনভাবে বাউন্ডারি দেওয়া, খাঁটি বাঙাল ভাষায় বলতে গেলে কাঠের বেড়া দেওয়া। আমি গ্রাম বললেও আদতে তো এটা একটা হাউজিং কমপ্লেক্স, আর এটা হচ্ছে সেই কমপ্লেক্সের এন্ট্রান্সটা। দাঁড়ান কাছ থেকে একবার আপনাদেরকে দেখাই। এখানে যে ইন্ডিভিজুয়াল বাড়িগুলো রয়েছে, আমি নেটে ওগুলোর প্রাইস দেখছিলাম, দেশীয় টাকায় কিন্তু প্রায় 3 কোটি থেকে 5 কোটির মধ্যেই। এই যে গ্রামটার নাম হচ্ছে লেকস অ্যাট নর্থ টাউন। ঢুকতেই এখানে একটা পার্ক আছে, আর এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি। গ্রামের বাকি অংশটা থাকছে কিন্তু পরের ভিডিওতে।